হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার। চলুন 11 ও 25 দ্বারা কোনো সংখ্যাকে গুণন করার ম্যাজিক ট্রিক্স শিখে নিই। খুব দ্রুত কিভাবে আমরা গুণন করতে পারি যে কোনো সংখ্যাকে 11 দিয়ে এবং 25 দিয়ে গুণনের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা একটু দেখুন, প্রথমত আমরা 11 দ্বারা গুণন করব। 1 2 123কে 11 দ্বারা গুণন করব। তাহলে কিভাবে করব? প্রথমত একক স্থানীয় যা আছে, এই যে একক স্থানীয়, এই একক স্থানীয় ডিজিটটা লিখে ফেলবো। তারপর হচ্ছে একক এবং দশক স্থানীয় সংখ্যার দুইটি সংখ্যার যোগফল লিখব। 3 2 কত হয়? 5, তাহলে 5 লিখলাম। এরপরে হচ্ছে দশক এবং শতক স্থানীয় দুটি দুটি করে নেব। এই দুটি এক এবং 2 এর যোগফল হচ্ছে 3 লিখব। আর শেষে বাম পাশের সর্বশেষ সংখ্যাটিও লিখে ফেলবো, একইভাবে যা আছে তাই লিখব। এটি হচ্ছে 11 দ্বারা গুণফল হয়ে গেল। এরপর দ্বিতীয়টা একইভাবে দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। লক্ষ্য করুন, তাহলে এই যে প্রথম হচ্ছে একক স্থানীয় অঙ্কটি, এটি লিখে ফেলবো। তাহলে এখানে 5 লিখলাম। এরপরে হচ্ছে একক এবং দশক এই দুটির যোগফল লিখব। একক দশক যোগফল 4 5 কত হয়? 9 লিখলাম। এরপর হচ্ছে দশক এবং শতক স্থানীয় দুটি সংখ্যার যোগফল 4 আর 2 হচ্ছে কত? 6 হবে, তাহলে 6 লিখলাম। এরপরে লাস্টের যে ডিজিট আছে সেটিও লিখে ফেলবো, তাহলে 2 লিখব। তাহলে এভাবে 11 দ্বারা গুণন করব আমরা খুব সহজেই। এরপরে দেখুন, 25 দ্বারা গুণন করব আমরা 25 দ্বারা। তো 25 দিয়ে যেখানে এখানে দেখুন 16কে 25 দিয়ে করব, আর এখানে 28কে 25 দ্বারা গুণন করব। সেটা করতে গেলে একটু পরিবর্তন করে নেব। এই 16কে প্রথমত 4 দ্বারা ভাগ করব। যাকে গুণন করব তাকে আমরা কি 4 দ্বারা প্রথমে ভাগ করে নেব, গুণন 100। লক্ষ্য করুন, মূলত সহজীকরণ করছি আমরা। এই যে 4 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে কিন্তু 25ই হয়, এবং 25 দিয়ে 16কে গুণন করব। কিন্তু আমরা সুবিধার্থে এই 16কে আমরা 4 দ্বারা ভাগ করে নিলে, মনে মনে ভাগ করে নিলে 4 4 কত হয়? 16, তাহলে 4 হবে। আর 100 দ্বারা গুণন করব, 400 হয়ে গেল। তাহলে এই যে 400, ফলাফল কত? 400 হলো। এবার একইভাবে এখানে দেখুন, এখানে কত করব? 28কে 4 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণন করব। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 7 28, আর 100 আর 7-এর মধ্যে গুণন করলে কত হবে? 700। লক্ষ্য করুন, এভাবে আমরা খুব সহজেই 11 দিয়ে এবং 25 দ্বারা এক লাইনে গুণনটা সম্পাদন করতে পারি। এবং পরীক্ষার হলে এভাবে করলে সময় বাঁচবে। যেহেতু পরীক্ষার হলে আমাদের ক্যালকুলেটর থাকবে না, এই জন্যই বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে প্রতিটা অঙ্কের শেষে কিন্তু হচ্ছে গুণন অথবা ভাগের একটা ডিফিকাল্টিস থাকে। সেটি পূরণ করার জন্য অবশ্যই আমাদের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আজকে এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের যারা পেজ এখনও ফলো করেননি, প্লিজ ফলো করে দিন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে।